অ্যান্ড্রয়েডের পিক লেভেলের ডিভাইস বলতে যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে স্যামসাংয়ের এস সিরিজের স্মার্টফোন। কারণ এই সিরিজের ফোনে স্যামসাং এবং গুগল এমন কিছু করার চেষ্টা করে থাকে যা ইন্ডাস্ট্রি লিডিং হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। এই বছরও চলে এসছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, বাট অনেকে যেটা বলছেন সেটা হচ্ছে স্যামসাং এই ফোনের ক্ষেত্রে খুব একটা রিস্ক নেয়নি। মানে S24-এ যা কিছু ভালো ছিল সেটা এই ফোনে একদম ঢেলে দিয়েছে। সহজ বাংলায় বলতে গেলে বলতে হয় এই ফোনে আগের তুলনায় খুব একটা আপডেটস থাকছে না, যেসব চেঞ্জেস থাকছে সেগুলো কসমেটিক চেঞ্জ এবং কিছু চেঞ্জ খুবই মাইনর। সো এই ফোনটি 2025 সালে কম্পিটিশনে কেমন করবে আইফোন ইউজার হিসেবে সেসব নিয়ে কথা বলবো। তবে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই টেক অ্যান্ড টক বিডিকে এই ফোনটি আমাদের প্রোভাইড করার জন্য। টেক অ্যান্ড টক বিডি শোরুম থাকছে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এছাড়া অনলাইনেও তাদের পেয়ে যাবেন। তাদের কাছে এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন সহ সব ধরনের ডিভাইস এবং গ্যাজেট পেয়ে যাবেন। টেক অ্যান্ড টক বিডির সাথে কন্ট্যাক্টের ডিটেল থাকলেও আমাদের ভিডিও ডেসক্রিপশনে। কসমেটিক চেঞ্জের ক্ষেত্রে প্রথমেই দেখা যাবে ফ্ল্যাট এজেস, মানে আগের মতো কিন্তু এই ফোনে আর কার ফ্রেম থাকছে না। অন্যান্য যেসব ফ্ল্যাগশিপ ফোন থাকছে সেটার মতো এই ফোনও ট্রেন্ডটাকে ফলো করেছে। এই জিনিসটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, কারণ আমি অলরেডি ইউজ টু আইফোন 12 থেকে কিন্তু এই ডিজাইনের ফোন আমরা ব্যবহার করছি। তবে যারা S24 ব্যবহার করছেন তাদের কাছে এই জিনিসটা নতুন লাগবে এবং এটাতে ইউজ টু হতে অবশ্যই কিছুটা সময় লাগবে। বাট আমার মনে হয় ওভার টাইম এই ডিজাইনটা ভালোই লাগবে। আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডিসপ্লের কর্নারগুলো কিন্তু আগের মতো শার্প থাকছে না, কিছুটা রাউন্ডেড হয়ে গেছে। যেটা S24-এ খুবই শার্প ছিল, একদমই বক্সি টাইপ ছিল, সেখানে এরকম কার্ভ দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ডিসপ্লের বেজেল একদমই কমে গেছে, খুবই মিনিমাল, এবং ফোনটা ধরলে মনে হয় হাতে খালি ডিসপ্লেটাই আছে। ডিসপ্লের কথা যদি বলি, আইফোন ইউজার হিসেবে S25 আলট্রা ডিসপ্লে ভালো না লাগার কোনো কারণ থাকছে না। দুইটা ডিসপ্লে কাছাকাছি হলেও স্যামসাংয়ের প্যানেল হায়ার রেজুলেশনের 1440p, যা 16 Pro Max-এর চেয়ে বেটার, এবং ওভারঅল এই ডিসপ্লে একটু বেশি ভাইব্রান্ট। সো যখন আমি কন্টেন্ট দেখছিলাম আমার কাছে আইফোনে দেখার চেয়ে এই প্যানেলে দেখতে বেশি ভালো লেগেছে। HDR কন্টেন্টের ক্ষেত্রে দুটি ফোনেই কাছাকাছি ব্রাইটনেস পাওয়া যায়, বাট ব্ল্যাক কালার S25 আলট্রার ক্ষেত্রে খুব বেশি ডিপ ছিল। আমি বলবো লাস্ট ইয়ারের ফোনের চেয়ে S25 আলট্রা ডিসপ্লের ক্ষেত্রে ম্যাসিভ কোনো চেঞ্জেস থাকছে না। এটি আগের মতো LTPO AMOLED 2x 120Hz রিফ্রেশ রেটের প্যানেল, পিক ব্রাইটনেস 2600 নিটস, বাট এর সাইজ আগের চেয়ে একটু বড় 6.9 ইঞ্চ, এবং সব মিলিয়ে এই ডিসপ্লেটা আমার কাছে আইফোন 16 Pro Max-এর ডিসপ্লের চেয়ে বেটার লেগেছে। আর রিফ্লেকশনের ক্ষেত্রে এই ফোনের ডিসপ্লেতে কিন্তু রিফ্লেকশন অনেকটাই কম দেখা যায়। আমি আইফোনের সঙ্গে কম্পেয়ার করেছি এবং তখন বোঝা যায় আইফোনটা আসলে কতটা রিফ্লেকটিভ, বাট এই প্যানেলের রিফ্লেকশন অনেকটাই কম। নতুন ধরনের কোটিং হয়তো ব্যবহার করা হয়েছে এবং এটার গ্লাসের ক্ষেত্রেও, মানে প্রোটেকশন গ্লাসের ক্ষেত্রেও এটাতে বেটার গ্লাস ব্যবহার করা হয়েছে। আইফোনের ক্ষেত্রে যে জিনিসটা মিসিং থাকছে এবং যেটা আইফোনে পাওয়া একদমই পসিবল না, সেটা হচ্ছে এই এস পেন, এবং যারা ইউজ টু তাদের কিন্তু এটা ছাড়া চলেই না। মানে এস পেন কিন্তু ফোন ব্যবহারের এক্সপিরিয়েন্স একদমই চেঞ্জ করে দেয়। টেক্সট সিলেক্ট করা, ড্রয়িং করা এটা দিয়ে একদমই ইজি। তবে এবার কিন্তু স্টাইলাসে ব্লুটুথ ফিচারটি বাদ দেওয়া হয়েছে, আই ডোন্ট নো ওয়াই। এটা আগে যেমন ক্যামেরার রিমোট হিসেবে কাজ করতো, এখন কিন্তু সেই সুবিধা আর পাওয়া যাবে না। মানে দূর থেকে এটাতে ক্লিক করে আর ছবি তোলা যাবে না। ফিচারটা অবশ্যই ভালো ছিল এবং অনেকেই হয়তো এই ফিচারটা মিস করবেন। তবে একটা জিনিস খেয়াল করলাম, এটা দিয়ে স্কেচ করা কিন্তু খুবই সহজ। যদি কোনো রকম কিছু একটা এঁকে ফেলতে পারেন, গ্যালাক্সি আই কিন্তু সেটাকে একদম প্রফেশনাল ড্রয়িং বানিয়ে ফেলতে পারবে। গ্যালাক্সি আই নিয়ে একটু পরেই কথা বলছি, তার আগে এই ফোনের ইনসাইডে কি আছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। গ্যালাক্সি S25 আলট্রা কাটিং এজ কনফিগারেশনে পাওয়া যাবে। লাইক এতে 12 GB র্যাম থাকছে, স্টোরেজ থাকছে আপ টু 1 TB পর্যন্ত, এবং এসওসি হিসেবে যেটা থাকছে স্ন্যাপড্রাগন 8 এলিট, সেটা কিন্তু এই ফোনের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা। এন্ড রেজাল্ট হচ্ছে এসওসি অ্যাপলের A18 প্রোকে বিট করতে পারে। তবে রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সের ক্ষেত্রে S20 আলট্রা একদম টপ নচ, সো ইউ ক্যান থ্রো এনিথিং। এআই নিয়ে বলবো এটি কিন্তু এখন কম্পিটিশনের সবচেয়ে বড় বিষয়, এবং ব্র্যান্ডগুলো এআই নিয়ে খুব বেশি সিরিয়াস, এবং তারা শোকেস করতে থাকে কোন ব্র্যান্ড এআই এর ক্ষেত্রে কতটা এগিয়ে থাকছে। স্যামসাং এই ফোনের ক্ষেত্রে বিক্সবিকে কিছুটা পিছিয়ে দিয়েছে, সেখানে চলে এসছে গুগল জেমিনাই, এবং এই বাটনটি প্রেস করে জেমিনাই অ্যাক্সেস করতে পারবেন। আর জেমিনাইয়ের ফুল অ্যাক্সেস থাকছে, সো ফোনে মাল্টি লেয়ারের কমান্ড আপনি ব্যবহার করতে পারবেন, এবং পাওয়ারফুল এআই থাকায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কমান্ড দেয়া যাবে। এটা ছাড়াও এই ফোনের আরেকটা ফিচার হচ্ছে নাও ব্রিফ, যেখানে টাইম টু টাইম বিভিন্ন ধরনের আপডেট দেখা যাবে। এটা সোয়াইপ করা যায়, সো অনেক অ্যাপের আপডেট এখানে পাওয়া যাবে। এআই এর অন্যান্য যেসব ফিচার ডেফিনেটলি এই ফোনে থাকছে, যেমন রাইটিং টুলস, সামারাইজের মতো অপশন থাকছে, সার্কেল টু সার্চ করা যাবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যারা ইন ডিভাইস অপশন চান, মানে সিকিউরিটিটা চান, তারা যদি চান এআই কিন্তু ইন ডিভাইসে ব্যবহার করতে পারবেন, মানে আপনার ডাটা ক্লাউডে যাবে না।
তবে আমার কাছে যে বিষয়গুলো ইন্টারেস্টিং লেগেছে তার মধ্যে একটা হচ্ছে এই এস পেন দিয়ে ড্রয়িং করা এবং সেটাকে কিন্তু বিভিন্নভাবে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন, ছবি থেকে বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবেন এবং সব মিলিয়ে বলবো আইফোনের যে অ্যাপল ইন্টেলিজেন্স থাকছে সেটার তুলনায় স্যামসাংয়ের গ্যালাক্সি এআই 2025 সালে অনেক বেশি এগিয়ে থাকছে। তো এবার এই দুটি ফোনের ক্যামেরা নিয়ে কথা বলা যাক। তবে ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা বলার চেয়ে আমার মনে হয় ভার্সিটিলিটি, ফ্লেক্সিবিলিটি নিয়ে কথা বলা বেটার, কারণ কোয়ালিটির ক্ষেত্রে দুটি ফোন অলমোস্ট হেড টু হেড। বাট দুটি ফোনের ক্যামেরার ছবি দেখে বোঝাই যায় স্টিল পিকচারের ক্ষেত্রে গ্যালাক্সি S25 আলট্রা কিছুটা বেটার পজিশনে আছে, অ্যান্ড এগেইন ভিডিওর ক্ষেত্রে 8K না থাকলেও আইফোনে ভালো ভিডিও কোয়ালিটি পাবেন। ক্যামেরার ক্ষেত্রে S25 আলট্রাতে নতুন একটি সেন্সর এসছে, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আগে যেটা ছিল 12 মেগাপিক্সেল। তবে এতে আগের মতোই 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 10 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের দুটি টেলিফটো ক্যামেরা থাকছে। এবং ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আইফোন কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে, কারণ এই ফোনে জুম ক্যাপাবিলিটি অসাধারণ, লেন্স সিলেকশনের ক্ষেত্রে অনেক অপশন থাকছে। সো যে কোনো সিচুয়েশনে S25 আলট্রার ক্যামেরা আইফোনের চেয়ে বেটার করবে। তবে ভিডিওর ক্ষেত্রে স্টিল আইফোন নিয়ে আমি খুবই কনভিন্সড, কারণ এতে বেটার কোয়ালিটি পাওয়া যায়। অ্যাপল প্রোরেস লগ মোডে শ্যুট করা যায়, স্যামসাংও কিন্তু লগ মোডে শ্যুট করতে পারবেন, এটা নতুন অ্যাড করা হয়েছে। বাট এটা কিন্তু অ্যাপলের মতো ফাইনেস্ট কিছু না। বাট একটা এআই ফিচার এখানে জানিয়ে রাখি, যেটা ছবি এডিটিংয়ের বিষয়। দুটি ফোনে কিন্তু এআই ইরেজারের অপশন থাকছে, তবে আইফোনে কিন্তু জেনারেটিভ ফিল অপশন থাকছে না। এটা শুধুমাত্র ইরেজ করতে পারে, নতুন কিছু অ্যাড করে না। বাট স্যামসাংয়ের ক্ষেত্রে জেনারেটিভ ফিল পাওয়া যায় এবং এই ক্ষেত্রে কোনো সন্দেহ ছাড়াই S25 আলট্রা 1000 মাইল এগিয়ে থাকছে। ব্যাটারির ক্ষেত্রে S25 আলট্রা আগের মতোই আছে, অর্থাৎ এতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। এতে 45 ওয়াট পর্যন্ত ওয়্যার চার্জিং সাপোর্ট আছে, সেই সাথে ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। বাট আইফোনের মতো যে ম্যাগনেটিক চার্জারের সাপোর্ট সেটা কিন্তু এই ফোনে এখনও পাওয়া যাবে না। তো ফাইনালি বলবো আইফোন 16 প্রো ম্যাক্সের সঙ্গে এই ফোনটাকে যদি কম্পেয়ার করেন, ডেফিনেটলি এই ফোনটাকে আমি বেটার চয়েস বলবো। এতে ভার্সেটাইল ক্যামেরা সিস্টেম আছে যা খুবই ফ্লেক্সিবল, ডিসপ্লে আমার কাছে বেটার মনে হয়, সেই সাথে কাস্টমাইজেশন, এআই ক্যাপাবিলিটিস গ্যালাক্সি S25 আলট্রাতে বেটার পাবেন। বাট অ্যাপল এগিয়ে থাকবে রিসেল ভ্যালু, স্ট্রং ইকোসিস্টেম নিয়ে, যা স্যামসাং কোনোভাবেই বিট করতে পারছে না। এবং প্রো লেভেলের ভিডিওগ্রাফির জন্য আইফোন স্টিল আমার কাছে বেটার অপশন। তবে শেষ কথা হচ্ছে, আপনি যদি অ্যাপল ইকোসিস্টেমের বাইরে থাকেন সেক্ষেত্রে S25 আলট্রা অবশ্যই বেটার চয়েস। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।